নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে আবারও নতুন একটা রেসিপি নিয়ে সবাইকে স্বাগত। আজকে একদম পুরোনো দিনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই শুরু থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো আমার এখানে ওই রেসিপিটা করব আমি কই মাছ আর কচুর একদম মাঝিটা দিয়ে, মানে জ্বালা মাঝখানের অংশটা দিয়ে। তো তার জন্য আমি এখান থেকে কিছু কচু মাঝিগুলো তুলে নেব। বন্ধুরা, এখানে অনেক কচু রয়েছে, তো এখান থেকে আমি মাঝখানের একদম মাঝিগুলো কেটে নেব। এই যে এগুলো একদম মাঝখানের অংশগুলো। এই যে বন্ধুরা, আমি অনেকগুলো পেয়ে গেছি। এবার রান্নাঘরে যাব। বন্ধুরা, পুকুরে আমি একবার ধুয়ে নিয়েছি, পরে আবারও ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে। চলে যাচ্ছে। বন্ধুরা, এই রেসিপিটা করতে আমার দুটো কই মাছ লাগবে, তো আমি এখানে দুটো কই মাছ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ল্যাঠা মাছ দিয়েও করে নিতে পারবেন। নিয়ে নেব কই মাছ দুটো, এবার আমি বানিয়ে নেব। বন্ধুরা দেখুন, কই মাছটা অনেক দিনের পুকুরে থাকা, একদম পুরো কই মাছ লাল হয়ে গেছে বুকটা। এই যে বন্ধুরা, এগুলো আমি পুকুরের জলে ধুয়ে নেওয়ার পর আবার কলের ভালো জলে ধুয়ে নিয়েছি। এবার এগুলো ভালো করে সাজিয়ে নেব। একদম জ্বালাগুলো নিয়েছি আমি, আপনারাও এরকম জ্বালা দেখে নেবেন। বন্ধুরা, এগুলো আমার নেওয়া হয়ে গেছে। এবার এগুলোতে আমি একটু করে তেল মাখিয়ে নেব। এবার আমি আরো কয়েকটা পাতা এইভাবে ছিঁড়ে নিয়েছি, এগুলোতেও তেল লাগিয়ে নিব। এইভাবে বিছিয়ে নিয়ে এবার এর ওপরে কই মাছ দুটো দিয়ে দেব। কাঁচা লঙ্কা, একটা টমেটো, একটা পেঁয়াজ আর দুটো রসুনের কোয়া খুলে নিয়েছি। এবার সবগুলো দিয়ে এইভাবে মুড়ে নেব। এইভাবে মুড়ে সবগুলো ভালো করে আমি বেঁধে নেব। এটা এইভাবে বেঁধে নিয়েছি। এবার আবারও পাতা দিয়ে বেঁধে নেব, এই সাজিয়ে নেব। এবার এটা আবারও দেব।
এইভাবে, এইভাবে এইভাবে কচুর পুরনো পাতা দিয়ে ভালো করে বেঁধে সাজিয়ে বেঁধে নেব। এইভাবে ভালো করে পেঁচিয়ে বেঁধে নিতে হবে। এবার আমি সুতো দিয়ে বেঁধে নেব। এদিকে আমার বেঁধে নেওয়া হয়ে গেল, আবারও বেঁধে নেব। আমার বেঁধে নেওয়া হয়ে গেছে। এবার উনুনে আঁচ দিয়ে নেব। উনুন আমার ধরে গেছে। এবার আমি একটা টিনের ছিদ্রযুক্ত এটা নিয়েছি, আপনারাও একটু এরকম ছিদ্রযুক্ত জিনিস নেবেন। এটা এবার উনুনে বসিয়ে দেব। এবার এটা দিয়ে দিচ্ছি। উনুনের আঁচটা খুব আস্তে দিয়ে ধীরে ধীরে এটাকে সেদ্ধ করে নিতে হবে, পুড়িয়ে নিতে হবে। এটা আমাকে পরে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পুড়িয়ে নিতে হবে এইভাবে। বন্ধুরা, এটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে অনেকটাই পুড়িয়ে নিয়েছি, আবার একটু ঘুরে দেব। বন্ধুরা, এটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে অনেকক্ষণ ধরে পুড়িয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। হয়ে গেছে। বন্ধুরা, এবার এটা আমি আস্তে করে ভালো করে ফাঁকা করে দেখে নেব, আর ভেতর থেকে ওগুলো বের করে নেব। সবকিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার এগুলো তুলে নেব। এইভাবে সবগুলো তুলে নেব। বন্ধুরা, এগুলো রান্না কিন্তু এখন আর দেখাই যায় না। এগুলো দিদা ঠাকুমার হাতের রান্না। তারা হয়তো আজকে আর আমাদের মাঝে নেই, কিন্তু সেই সব রেসিপি, তাদের হাতের রেসিপি গুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আপনারা অবশ্যই দেখবেন আর একবার করে খাওয়ার চেষ্টা করবেন, ভীষণ ভালো লাগবে। এইবার আমি মাছগুলো ভালো করে বেছে বের করে নেব। এইভাবে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। কাঁটাগুলো আমি ভালো করে বেছে নিয়েছি। টমেটো দিয়ে সবকিছু দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নেব। হলুদ দেব। বন্ধুরা, মাছ, টমেটো, পেঁয়াজ, রসুন সবকিছু আমি একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এবার সর্ষের তেল দেব।
এবার সর্ষের তেল দিয়ে ভালো করে আবারও মেখে নেব। বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ বেরোয়েছে, ভীষণ ভালো লাগছে। অবশ্যই আপনারা বাড়িতে এভাবে করবেন, ভালো লাগবে। সচরাচর এখন এগুলো দেখা যায় না। কচু আমরা অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার করে খাবেন, খুবই ভালো লাগবে। বন্ধুরা দেখলেনই কই মাছ দিয়ে কচু পোড়ার রেসিপিটা আমি করলাম কত সহজে। একটু সময় ধরে খালি পুড়িয়ে নিতে হবে। আপনারা বাড়িতে অবশ্যই করবেন, বাড়ির সকলে খেয়ে কিন্তু খুবই পছন্দ করবে। বিশেষ করে যারা বয়স্করা বাড়িতে থাকে তারা তো বেশি পছন্দ করবে। দেখুন বন্ধুরা, দেখে তো মনেই হবে না যে কচুটা আমি উনুনে পুড়িয়েছি। কত সুন্দর দেখতে লাগছে, আর সেন্টও সেই বেরিয়েছে, দারুণ। এই যে বন্ধুরা, রান্না করে খেতে বসে গেছি। আদিত্যও বসেছে আমার সঙ্গে। খেয়ে বলছি কেমন হয়েছে। দারুণ লাগছে, এত ভালো লাগছে না বলার কথা না। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, একবার করলে বারবার করবেন অবশ্যই। খুব ভালো হয়েছে মা, আগে কখনো খাইনি। ভালো লাগছে না? খুব ভালো লাগছে। আপনারা বাড়িতে অবশ্যই করবেন, আর এই সব রান্না করে শ্বশুর শাশুড়িকে খাওয়ালে তো অবশ্যই মন জয় করে নিতে পারবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। আর আরেকটা কথা হয়তো জানেন না, ক্যামেরাম্যানের আজকে খুব লোভ হয়েছে, এতদিন ভিডিও করতে কোনো জিনিস খেতে চাইনি, কিন্তু আজকে খেয়ে বলছে খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, তুমি মাঝে মধ্যেই করো এটা। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করে একবার শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।